147 পদ্ধতিতে পড়া মনে রাখার উপায়। নমস্কার, আমি সঞ্জয় কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, কালকিনি সৈয়দ আবুলেশন কলেজ। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। 147 পদ্ধতিতে পড়া মনে রাখার সহজ উপায়। বই পড়ার পরে তুমি কি সেই পড়াটা ভুলে যাও? পড়া মনে রাখার কি কোনো সহজ কৌশল আছে? অর্থাৎ যে কৌশল এর মাধ্যমে তুমি পড়াশোনা করলে সেই পড়াটা তোমার অনেক দিন মনে থাকবে। হ্যাঁ, পড়া মনে রাখার, সহজে পড়া মনে রাখার একটা কৌশল আছে, 147 পদ্ধতি। তুমি এই 147 পদ্ধতিতে বই পড়লে, তুমি যদি 147 পদ্ধতি অবলম্বন করে বই পড়ো, তাহলে সেই পড়াটা তোমার অনেক দিন মনে থাকবে। 147 পদ্ধতিটা কি? তুমি যে কোনো বিষয়ে যখন পড়বে, পড়ার পরে ওটাকে তোমার কি করতে হবে? 24 ঘন্টার ভিতরে রিভিশন দিতে হবে। তুমি যে কোনো একটা বইয়ের যে কোনো একটা টপিকস সুন্দরভাবে মনোযোগ দিয়ে পড়বে, পড়ার পরে 24 ঘন্টার ভিতরে ওই বিষয়টা তোমাকে কি করতে হবে? রিভিশন দিতে হবে। রিভিশন দেওয়ার পরে আবার 4 দিন পর তোমাকে এটা রিভিশন দিতে হবে। 4 দিন পরে রিভিশন দিবে, এরপরে 7 দিন পরে যে আবার রিভিশন দিবে। তুমি যদি এভাবেই প্রতিদিন পড়াশোনা করো, তাহলে দেখবে সেই পড়াটা তোমার মনে থাকবে, সেই পড়াটা তোমার অনেক দিন মনে থাকবে, অর্থাৎ তোমার দীর্ঘস্থায়ী মেমোরিতে এটা সংরক্ষিত থাকবে। তাহলে কি করতে হবে? তোমার যে কোনো বিষয়ের পড়াটা প্রথমে তুমি পড়বে, সুন্দরভাবে মনোযোগ দিয়ে পড়বে, এরপরে 24 ঘন্টার ভিতরে এই পড়াটাকে রিভিশন দিতে হবে। এরপরে 4 দিন পরে এটাকে আবার রিভিশন দিতে হবে। তারপরে আবার 7 দিন পরে এই পড়াটা রিভিশন দিতে হবে। তো তুমি যদি এইভাবে তোমার যে কোনো বিষয়ের পড়া, যত কঠিন পড়াই হোক না কেন, তুমি যদি এভাবে পড়ো, তাহলে সেই পড়াটা তোমার অনেক দিন মনে থাকবে। আমরা বেশিরভাগ স্টুডেন্ট কী করি? যে কোনো একটা টপিকস, যে কোনো একটা পড়া, যে কোনো বিষয় হোক না কেন, আমরা সেইটা পড়ার পরে এরপরে আর রিভিশন দেই না। রিভিশন না দিলে কি হয়? তোমার এই তুমি যে কষ্ট করে পড়ছো, এই পড়াটা কি হয়? তুমি আস্তে আস্তে ভুলে যাও। রিভিশন না দেওয়ার কারণে এই পড়াটা তুমি ভুলে যাও, তখন পরীক্ষার খাতায় তুমি লিখতে পারো না। এই জন্য তোমাকে কি করতে হবে? এই 147 পদ্ধতিটা ফলো করতে হবে। তুমি যদি এই পদ্ধতি ফলো করে পড়াশোনা করো, তাহলে দেখবে এটা তোমার অবচেতন মনে, এই পড়াটা তোমার কি অবচেতন মনে চলে যাবে, অর্থাৎ তোমার স্থায়ী যে মেমোরি, সেখানে এই পড়াটা সংরক্ষিত হয়ে যাবে। আর এখানে যখন সংরক্ষিত হবে, তখন এই পড়াটা অনেক দিন তোমার মনে থাকবে। তুমি দেখো, যখন খাবার খাও, তখন কি চিন্তা করে মনে করে খাবার খাও যে আমি এই ভাত ধরলাম, তারপরে মুখের ভিতর নিয়ে খাচ্ছি? না, এটা কি তোমার অবচেতন মনে এটা তোমার বারবার করতে করতে হয়ে গেছে। এজন্য তুমি এখন খাওয়ার সময় বিদ্যুৎ চলে গেলেও তোমার ভাতটা তোমার মুখের ভিতরেই যাবে, তোমার নাকেও লাগবে না, তোমার মুখেও লাগবে না, তোমার একেবারে গালেও লাগবে না, তোমার মুখের ভিতরেই চলে যাবে। তুমি যখন প্রথমে সাইকেল চালানো শিখছো, তখন কি এটা অনেক কিছু তোমাকে দেখতে হতো, ঠিক আছে? ব্রেক দেখতে হতো, প্যাডেল দেখতে হতো, অনেক কিছু তোমাকে লক্ষ্য করতে হতো। কিন্তু তুমি যখন এটা চালানো শিখে গেছো, তখন কি তোমার কোনো দিকের দিকে লক্ষ্য দেওয়া লাগে না, কারণ এটা তোমার অবচেতন মনে চলে যায়। যে কোনো জিনিস তুমি যদি বারবার প্র্যাকটিস করো, যে কোনো জিনিস তুমি যখন বারবার প্র্যাকটিস করবে, সেটা তখন তোমার কি অবচেতন মনে চলে যাবে, অর্থাৎ তোমার দীর্ঘস্থায়ী মেমোরিতে এটা সংরক্ষিত হয়ে থাকবে। তখন তুমি এটা অনেক দিন মনে রাখতে পারবে। এর জন্য কী করতে হবে? তোমাকে বারবার রিভিশন দিতে হবে, অর্থাৎ প্রথম পড়াটাকে সুন্দরভাবে আয়ত্ত করবে, আয়ত্ত করার পরে সেটাকে তুমি 24 ঘন্টার ভিতরে রিভিশন দেবে। এরপরে 4র্থ দিনের মাথায় এটাকে রিভিশন দেবে, এরপরে 7 দিন পরে যে আবার রিভিশন দেবে। এরপরে তুমি এটা কী করতে পারো? 1 মাস পরে যে রিভিশন দিতে পারো। এরকম তুমি যখন বারবার তোমার একটি পড়াকে এরকম বারবার রিভিশন দেবে, তখন এটা তোমার কি হবে? মেমোরিতে
তোমার মেমোরিতে স্থায়ীভাবে সংরক্ষিত হয়ে থাকবে। তখন এটা তুমি অনেক দিন মনে রাখতে পারবে। পরীক্ষার খাতায় যখন লিখতে যাবে তখন তুমি এটা কি সুন্দরভাবে লিখতে পারবে। দেখো, এই পদ্ধতিটা অবলম্বন করা, অর্থাৎ এই টেকনিক, এই কৌশলটা প্রয়োগ করা তোমার কাছে কি কঠিন কোনো ব্যাপার না। অর্থাৎ তুমি যে কোনো বিষয়ের যত কঠিন বিষয়ই হোক না কেন, তুমি প্রথমে এই পড়াটা ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বে। পড়ার 24 ঘন্টার ভিতরে এটা কি করবে, রিভিশন দিবে। এরপরে 4 দিন পরে আবার রিভিশন দিবে। এরপরে কি করবে, 7 দিন পর আবার রিভিশন দাও। তাহলে দেখবে কি এই পড়াটা তোমার অনেক দিন মনে থাকবে। কিন্তু আমরা বেশিরভাগ স্টুডেন্ট এই কাজটা করি না। শুধু ওই বই পড়লাম, যে কোনো একটা টপিকস পড়লাম, একটু কোনো মতো একটু শেখা হয়ে গেছে, এরপরে কি করি, এটার রিভিশন দিই না, আর মনে করি পরীক্ষার আগে পড়লেই হবে। কিন্তু তুমি যখন পরীক্ষার আগে আবার ওই টপিকস বা বিষয়টাকে পড়তে যাও, তখন এটা তোমার কাছে কি নতুন মনে হয়, যে এটা তো কবে পড়েছিলাম, কি পড়েছিলাম, এখন তো কিছু মনে আসছে না। কারণ তুমি রিভিশন দাওনি। এই রিভিশন না দেওয়ার কারণে তুমি এই বিষয়টা আস্তে আস্তে তোমার মেমোরি থেকে তুমি ভুলে যেতে থাকো। এজন্য যে কোনো বিষয় তোমার মেমোরিতে তুমি যদি অনেক দিন ধরে রাখতে চাও, তাহলে কি করতে হবে, বারবার রিভিশন দিতে হবে। তাই তুমি যে কোনো বিষয় হোক না কেন, তুমি মনে রাখার জন্য তোমাকে এই 147 এই পদ্ধতিটা ফলো করতে হবে। তুমি এই পদ্ধতিটা ফলো করলে তাহলে দেখবে তোমার যত কঠিন পড়াই হোক না কেন, তুমি সেটাকে অনেক দিন মনে রাখতে পারবে। তো আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, পড়ালেখার সঙ্গেই থাকবে। সবাইকে ধন্যবাদ।